পিসি বাইক থেকে পড়ে যাবে তো, হেলমেট পরোনি, যদি পড়ে গিয়ে মাথাটা ফেটে যায় বা কিছু হয় এক্ষুনি তোমার বিজেপির নামে দোষ দেবে। আমি বলেছি করুন না, অ্যারেস্ট করবেন তো। আমি একাই, যদি দলও না থাকে আমি একাই লড়বো। একা লড়াই করবে কেন? বিকাশ রঞ্জনকে পাশে পাচ্ছ না? বিকাশ রঞ্জন কি বুড়ো হয়ে গেছে? ও তো কচি মাথা চিবিয়ে খা। শিলেকা মামের পতনের কারণ কি জানেন? উনি ছেলেদের প্যান্টের চেনের দিকে তাকিয়ে থাকেন না। তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? ও নিচের দিকে আরো নামুক, ওটাই লক্ষ্য। তো আমার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে। বিকজ এত তাড়াতাড়ি করবেন, শিলেখা মিত্রের পতন হয়ে গেল। আমার একটা বিশেষ, আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। আমাদের প্রধানমন্ত্রী অশ্লীল ছবি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে আমি চোখে দেখতে পাইনি। কেন, চশমা পরেছিলে ওই জন্য চোখে দেখতে পাওনি? ও বাবা, না না, এটা দেখছি চশমা মাথায় রেখেছিল, ওই জন্য দেখতে পাইনি গো। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়বেন। আপনি যা ফুলে ফেপে গেছেন, আপনাকে ফাঁসি দেওয়াও তো মুশকিল হয়ে যাবে। 15 দিন জেলের ভাত খাওয়ালে না, সমস্ত ন্যাকামি ভাইরাল হওয়ার জন্য নোংরামি সব চলে যাবে। আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়বেন, চড়াবেন, আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। আপনার সঙ্গে আন্দোলনে কারা নামবে? বাংলাদেশ থেকে ছেলে নিয়ে আসবেন আন্দোলন করার জন্য? ये सब क्या देखना पड़ रहा। আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে বলে ককরোচ জনতা পার্টির ছেলেদের নাচ দেখো। শিলেখা মিত্রের হাতে যে আমাদের প্রধানমন্ত্রীর অশ্লীল ছবিটা ছিল, তার জন্য গোটা রাজ্য জুড়ে প্রায় 52টি এফআইআর হয়েছে শিলেখা মিত্রের নামে। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব, যেটা মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা কমরেডদের বিপ্লব এখন মাঠে নেমে গেছে। আমি তো জানি কমরেডদের বিপ্লব ফাঁকা ফ্ল্যাটে হয়। এদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। 95% মহিলার কথা ছেড়ে দিন, বাকি 5% মহিলা আছে, তারা আপনাদের মতো ছেলেদের প্যান্ট দেখে। কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল, আমি তখনও সেটাকে বলেছি, ভাই ন্যাশনাল ফ্ল্যাগের সাথে কালো পতাকা ওড়াস না। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, তারা আয়নার সামনে নিজেরা দাঁড়াবে। ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়। উই দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের ইলেক্টেড লোকজনকে আমরা দিল্লিতে পৌঁছেছি। ঠিক তেমনি গণতন্ত্র মানে আজাদি নয়। গণতন্ত্র মানে চিত হয়ে উবুর হয়ে শুয়ে बेटी चोट के सारे पिछवाड़े में तो ढोल निकल जाएगा।
अभी बैम पाल रहे हो बेटा তুমি আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে দেশ চালাবে 5 বছর। তুমি যদি না পারো, না সক্ষম হও, আমরাই আমাদের ভোট দিয়ে তোমাকে নামিয়ে আনবো। কোনো দেবতা নয় কেউ এখানে, রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম হয়। আচ্ছা, তাও আমি বলছি আমি এটা না জেনে হয়েছে। আমার মনে হয় যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই এটা ষড়যন্ত্র ছিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर যেরকম ওই নেম ট্যাগ ছাড়া যেরকম পুলিশ ছিল ওখানে, বা ভেতরকার লোকজন ঢুকেছিল, যেগুলো ছাত্ররা বলছে নেম ট্যাগ কই, নেম ট্যাগ কই, তো সেই রকম ভাবে ওখানে কেউ একজন সুলেখা মিত্রকে দেখেন পোস্টারটা ধরিয়ে দিয়েছে। সুলেখা মিত্র বোকার মতো পোস্টার ধরে গম্ভীর ভাবে দাঁড়িয়ে রয়েছে। ये सब क्या देखना पड़ रहा है। কিছু ছেড়ে কোথায় এত কিছু হচ্ছে সারা দেশে, সেখান থেকে কোথায় একটা এইটা নিয়ে পড়লো। মেয়ের মতো থাকতে হয়। কেউ যদি আপনার ছবি নিয়ে ওই রকম করে পোস্ট করতো, তাহলে আপনার কেমন লাগতো? তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? वाह क्या एक्टिंग कर रहा है ওহো, আপনার তো বড় একটা মেয়েও আছে। ন্যাকামির একটা সীমা থাকে। আপনি জেনে শুনে কাজটা করেছেন, আর এখন যেই আপনার নামে এফআইআর হয়েছে, আপনি বলছেন আমি জানি না, আমি বুঝতে পারিনি। বাহ, কি নাটক! আপনি একজন মহিলা হয়ে এরকম অশ্লীল ছবি নিয়ে আন্দোলন করছেন। ছি, আপনার লজ্জা থাকা উচিত। একজন মহিলার কাছ থেকে মানুষ এইরকম আশা করেনি। প্রকাশ্যে রাস্তায় ক্যামেরার সামনে এইরকম করাটা কি ঠিক? তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠিচার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি সুলেখা মিত্র। না, আমি তো এখানে ছাত্রদের যুবদের সাথে আন্দোলনে এসেছি। আমি কেন স্নিকারটা পরে গেলাম না, এইসব ভাবছি আমি। দৌড়চ্ছি, এবং যখন ওই জলের বোতল ফোতল ছুটছে, আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায়, তুম লোগ কুছ মত করো, কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাইকে, সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে না আমি কারোর থেকে ইয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি। ভাই আমার তার জেনিটালস এর দিকে চোখ যায়। আমরা একটু পিসিমণির কাছে এবারে চলে যাই। আমাদের পিসিমণিও আন্দোলন করছে। हमला करके कभी लोकतंत्र को रुका नहीं जाता। हमारा स्टूडेंट उसका साथ था और है भी। डर गया ना, जो डर गया वो मर गया। দেখুন, আমার তো ট্রাফিক আইন ভাঙার থেকেও সব থেকে বড় কথা, আমার যে বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান, তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে, এটা আমার চিন্তা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।